প্রাচীন সৌন্দর্য আর ঐতিহ্যে ঘেরা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার এই শিবরামপুর হাট নৈসর্গিক সৌন্দর্য আর ঐতিহ্যের হাতছানি দিতে দূর দূরান্তের মানুষের আগমন ঘটে এই হাটে। প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকেই শুরু হয় এই হাট। আমাদের বাসায় সিদ্ধারপুর। এই হাটে প্রতি সপ্তাহে আসা হয়? না, আমি আজকে 3 বছর পরে আসলাম। 3 বছর পরে আসছেন? বাইরে থাকা হয়? বাইরে থেকে। এটা তো আপনাদের এই এলাকার ঐতিহ্য বলা চলে এই হাটটা। হ্যাঁ। কত বছর হবে এই হাটের বয়স? এই হাট আমাদের জন্মে আমাদের জ্ঞান হওয়ার পরে তো আমি এই হাট দেখি। দেখতেছেন, কিন্তু মানে এই হাটের বয়স কত আপনারা জানেন না? না না না, বাপদাদারা বলতে পারবে। বাড়িতে পালিত হাঁস মুরগি, ক্ষেতের শাকসবজি থেকে শুরু করে গাছপালা, এলাকার তাঁতে বোনানো লুঙ্গি এবং হাটে কাঠ বিক্রি যেন এই হাটের 200 বছর আগের পুরনো ঐতিহ্য। হাট থেকে খোলা মাঠে কম দামে এভাবে কাঠ ক্রয়ের অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে এই হাটে। কাকা, কাঠ বেচা কিনা কেমন চলতেছে? দাদা একটু কম, একবারে কম? কম কম বৃষ্টি বাদলে বৃষ্টি বাদলের কারণে কাঠ বেচা কিনা কম হয়ে গেছে। হ্যাঁ, এই কাঠ তো মানে এই শিবরামপুর হাটেই শুধু মনে হয় এইভাবে বিক্রি হয়? ওরকম শিবরামপুর আরো কোনো হাট আছে? নরমাল কোনো হাটে এইভাবে তো কাঠ বিক্রি হয় না। কাঠ তো বেশিরভাগ সময় দোকানে বিক্রি হয়। এখানে এটা কি অনেক বছর আগের ঐতিহ্য? এখানে শুরু থেকে কাঠ বিক্রি হয়? আরো 50 বছর না, 50 বছর আগে থেকে এখানে এইভাবে কাঠ বিক্রি হইতেছে। হ্যাঁ। এই হাটের শুরু থেকে কি এভাবে কাঠ বিক্রি হয় এখানে? এইটা পূর্বের থেকেই সব ধরনের কাঠ পাওয়া যায় এখানে? আগে পাওয়া যাইতো সব ধরনের, বর্তমানে সব ধরনের কাঠ নাই। বর্তমানে কোন কোন কাঠ পাওয়া যায়? বর্তমানে আছে কড়ি কাঠ, আকাশি কাঠ, এগুলাই আছে। আম কাঠ এখন আগের মতন নাই। মানে ভালো মানের কাঠ, খুব বেশি ভালো মানের কাঠ এখন নাই। বন্দুল কাঠ নাই, যেমন লোহা কাঠ, এসব কাঠ নেই। লোহা কাঠ নাই না, বর্তমানে শুধু এখানে কিভাবে বিক্রি হয় কাঠ? সেফটি হিসাবে? সেফটি হিসাবে, কেবি হিসাবে বিক্রি হয়, পিস হিসাবে বিক্রি হয়, ঠিক আছে, যার কাছে যেভাবে রাখা যায়। প্রায় 200 বছর আগের ঐতিহ্যের প্রধান ছিল এই মুন্সিগঞ্জের নিজস্ব তাঁতে বোনানো লুঙ্গি। এখনও কেউ কেউ বাপদাদার সেই পুরনো ঐতিহ্যকেই আঁকড়ে ধরে বেঁচে আছেন জীবিকার তাগিদে। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, কেমন চলতেছে বেচা কেনা? আলহামদুলিল্লাহ। আপনার যেই লুঙ্গিগুলা দেখতে পাইতেছি, এগুলা কি সব আপনাদের এই সিরাজগঞ্জের আছে? পাউশের বাড়িখালী, আপনাদের জগতুহার, এই মুন্সিগঞ্জের নিজস্ব এগুলা আপনাদের নিজস্ব তাঁতের তৈরি বেশিরভাগ? চাহিদা কেমন এই লুঙ্গি? আলহামদুলিল্লাহ, মানে গুণে খুব ভালো, সব দিকে মানে মানুষের চাহিদা সম্পন্ন লুঙ্গি। দাম কেমন আপনাদের এখানে লুঙ্গি? 1500 আছে। মানে সর্বনিম্ন 1200 টাকা থেকে শুরু। সর্বনিম্ন 1200 টাকা লুঙ্গি আছে এখানে? 2000 টাকা আছে। 2000 টাকা হলে সর্বোচ্চ। মোটামুটি লুঙ্গির চাহিদা খুব ভালো আছে, বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই, কি কি গাছ আছে আপনার কাছে?
টাকা লাউ গাছ আছে, সিম গাছ আছে, বেগুন গাছ, পাইপে গাছ আছে, টমেটো গাছ, বোম্বাই মরিচ আছে, কাঁচা মরিচ আছে। মোটামুটি কিভাবে বিক্রি করতেছেন এগুলা? মানে চারা পিস প্রতি না, এগুলো পিস প্রতি বিক্রি হয়? পিস হিসাবে বিক্রি করি। চাহিদা কেমন এখানে? চাহিদা মোটামুটি ভালো। চাহিদা মোটামুটি ভালো। শুধু কি এই হাটেই বিক্রি করেন? না, তাহলে আরো আমি প্রতিদিনই হাট করি। মানে জায়গায় জায়গায় হাট করেন? জি। আর কি দামে বিক্রি করতেছেন একটু দেখাই দেন। বেগুন চারা 15 টাকা করে, এইগুলি লাউ চারা বেগুন চারা 15 টাকা। আর মরিচ চারা নাই? আছে, বোম্বাই আছে, কালো মরিচ, বোম্বাই কালো মরিচও আছে। মোটামুটি সব ধরনের চারাই পাওয়া যায়। সব ভ্যারাইটিস রকম। ইউনিক যত আইটেম আছে চাইলে পাওয়া যাবে আপনার কাছে। যদি এখানে নাও থাকে অন্য সময় আইনা দেওয়ার মতো সিস্টেম আছে। জি আছে। এই তোমরা কবুতর কত দিয়ে কিনছো? কিনে নাই? বিক্রি করে দাইছো? বিক্রি করে দাইছো? তাহলে কিনবাও না বেচবাও না, কিনলে আনছো? বেসুম ভাই। কত কত দাম? কত দাম? কত কও? 200 টাকা হলো সাড়ে দিন। 200 টাকা হলে ছাড়ে দিবে? হ্যাঁ, ওটা দেখিস না, এক টাকা আর কই নাই মাংস নাই? ঢুকাই গেছে, কিছু নেই। এটি এমন একটি সাইট যেখানে ছেলে মানুষের ইমোশন, ভালোবাসা, আবেগ বেচাকেনা হয়। কারণ প্রায় ছেলেরাই ছোটবেলা থেকে একটু কবুতর প্রেমী হয়। কেউ হাঁস মুরগি নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে। আর এই সব কিছুর উৎপত্তি হয় এই কর্নার থেকে। ভাই কি কি কবুতর আনা হয়েছে? আমার হচ্ছে গড় রাশি বাংলা। চাহিদা কোনটার বেশি সব থেকে? চাহিদা বেশি গড়। দাম কেমন? দাম মোটামুটি 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া? মাশাআল্লাহ। এই যে দেখতে আসছেন না কিনতে আসছেন? বিক্রি করতে আইছি, কিন্তু আইছি। বিক্রিও করতেছেন, কিনতেও আছেন? আপনি কি বিজনেস করেন? বিজনেস করে। আপনার কি কি কবুতর আছে? আমরা একটু কালেকশনগুলো দেখাই। ওই যে এগুলো দেখুন সব। ভাই গাছের চাহিদা কেমন বর্তমানে? আছে ভাই, মোটামুটি ভালোই। গাছের চাহিদা আছে ভালোই? জি আলহামদুলিল্লাহ ভালোই। কি কি গাছ আছে? মোটামুটি সব ধরনের গাছ আছে? সব ধরনের গাছই পাওয়া যায়, দেশি বিদেশি। দেশি বিদেশি ফল ফুল সব ধরনের গাছ আছে না? জি। এই শুধু কি এইখানেই বিক্রি করা হয়? হ্যাঁ, শিবরামপুর হাটে এখানেই বিক্রি করা হয়। এগুলো এখানেই থাকি গাছ না? না, এই যেমন শুধু আজকে শনিবার সকালবেলা শুধু শনিবারে বিক্রি করেন, আবার অন্য জায়গায় হাটে চলে যান? জি জি। আচ্ছা, বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে? বেচানি কম। বেচা কিনা কম? সব ধরনের গাছ পাওয়া যায় না? সব ধরনের গাছ পাওয়া গেলে বেচা কিনা কম হবে। মানুষ গাছ লাগান ছেড়ে দিছে এখন পানির কারণে না? পানির কারণে বেচা কিনা কম, মানুষ গাছ লাগানোর জায়গা নাই, বর্ষার পানি, জায়গা জমি ডুবে গেছে। দর্শক, আমরা কিন্তু এই শিবরামপুর হাটে আসলে এই মাঠাটি কিন্তু মিস করি না কোনো সময়। আর ভাইয়ের সোহাগ ভাইয়ের এই মাঠাটি কিন্তু প্রচুর জনপ্রিয়। এই গরমের মধ্যে কিন্তু মানুষ মানে হাট বাজার করার পরে একটু তৃপ্তির জন্য এই মাঠাটা খেয়ে থাকে। 30 থেকে 40 হাজার টাকার মাঠা সে প্রতি হাটে বিক্রি করে একদিনেই।
অবিশ্বাস্য আর অসাধারণ স্বাদ। আপনারা যখন এই শিবরামপুর হাটে আসবেন অবশ্যই এই মাঠাটা ট্রাই করবেন। মানুষের আগমন দূর দূরান্ত থেকে হোক আর শিবরামপুরেরই হোক না কেন, মানুষ কিন্তু হাট বাজার শেষে ঐতিহ্যবাহী খাবার খেতে মিস করেন না। এর মধ্যে অন্যতম মুন্সিগঞ্জের ছেঁকা রুটি এবং রাজভোগের মিষ্টি। কেউ কেউ দলে দলে হাটে আসেন শুধুমাত্র এই মিষ্টি আর রুটি টেস্ট করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সাথে থাকবেন।